হ্যালো সবাই, আশা করছি সবাই ভালো আছে। সবার ভালো থাকা কামনা করেই শুরু করলাম আজকে। আসলে এবার যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আসলে অনেক বৃষ্টি ছিল, আগেও বলেছি এই বছরটা এক এক বছর এক এক রকম ওয়েদার থাকে। এবার প্রচুর বৃষ্টি ছিল এই সামারে, যার কারণে গাছ অনেক শক্তি পায় নাই। কারণ এত অতি বৃষ্টিও কিন্তু ভালো না গাছের জন্য। তো আমরা তো আসলে 3-4 মাস যে সামারটা পাই, রোদটা পাই, সেটা আমরা কাজে লাগাই। এবারও ব্যতিক্রম না, এবার আসলে সবই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো মরিচ, এই যে অনেক, এই মরিচগুলি অনেক ভালো। এই গাছ অনেক বড় হয় অনেক, কিন্তু এখন আমি ছিঁড়ি নাই। মরিচ বেশ একদম নিচ থেকে ধরে, এই যে পাতার ফাঁকে ফাঁকে। তারপরে আজকে শুধু আমি একটু মরিচ দেখাচ্ছি। তো কবে যে হবে আর খাবো, হয়তো আর 2-3 সপ্তাহ ভালো ওয়েদার থাকবে। এখনই রাত্রে এবং সকালবেলা ঠান্ডা পড়ে। তো এবার তো আছে, কিছু করেছি অবশ্য টবেও। এই যে এখানটা আছে, এই যে এই মরিচগুলি বেশ ভালো, অনেক ঝাল। এটা আসলে বেশিরভাগ টবের এই গাছগুলো আমার ঘরে ছিল, 3-4 বছরের পুরনো গাছ। তো শীতে ঘরে নিয়ে রাখি আর গরমে ডেকে এনে রাখি, তখন আবার পাতা ফুল ফল বের হয়। অনেক ভালো জাতের এই মরিচ, খুবই ভালো। বিলেতি ধনে পাতা আছে, তো আবার আছে আমার এখানটায়। আসলে আমি অল্প অল্প জায়গা, ছোট ছোট টবের মধ্যে গাছ লাগাই। তো এই যে খুবই ভালো ঝাল মরিচ এগুলি। আমরা আসলে আমাদের ঘরে, স্পেশালি আমি, কোনো লাল মরিচ, গুঁড়ো মরিচ খাই না। সবসময় এই কাঁচা মরিচই ইউজ করি তরকারিতে। এই যে ধরছে, এখানটায়ও আছে। আবার এই যে এই মরিচটা হচ্ছে লাভ, এটা লাভ লাভ সাইন মরিচ, হার সাইন। পাশে আছে পেয়ারা। পেয়ারা কি আর টবে করে খাওয়া যাবে? তো এই যে মরিচ গাছ, এখানটা আছে অনেক মরিচ। এই গাছটা, এই মরিচ অনেক মজার, অনেক ভালো মরিচ। এটা চমৎকার মরিচ। এইটা 2 ধরনের মরিচ এই গাছটাতে, এই টবটাতে, সরি। এগুলিও চমৎকার, অনেক ভালো জাতের মরিচ। এখানে কলমি শাক ডাঁটা লাগিয়েছিলাম, কয়েকবার রেখেছি, এখনো হচ্ছে। যে আরও আছে মরিচ, আরও আছে, এটাও আছে, এটাও খুব ভালো মরিচ। সেম আরেকটি সেই রকম, ওই একটু আগে দেখালাম সেটারই আরেকটি টবে। এটা আরও চমৎকার মরিচ। এই যে, তো এই যে হারসাইন মরিচ যদি হয়। এই যে আরেকটিও আছে। এটা, এই মরিচগুলি অনেক গাছ বেশ বড় হয়, কিন্তু হচ্ছে না। আমি তো কিছুদিন আগে আরেকটি কান্ট্রিতে গিয়েছিলাম, তখন নিয়ে আসছি। এই যে পেয়ারা গাছ, পেয়ারা আসলে পেয়ারা খেয়ে বিচি লাগিয়ে রেখেছি, বিচি থেকে গাছ উঠেছে। তো আসলে পাতা ঘরে নিয়ে রাখবো, গাছ অক্সিজেন তো পাবো। তো আর এই টব থেকে তো আমরা শীত প্রধান দেশে, এখানে তো আর পেয়ারা খাওয়া, ঘরে করে খাওয়া সম্ভব হবে না। কারণ পেয়ারা বাইরের, এটা অনেক বড় হয়, তো ঘরে তো সম্ভব না। এদিকটায় আছে কিছু, এই যে মাটিতে আধো মনে হয় না খেতে পারবো। এই যে মরিচ ধরছে, ফুল আসছে, দেখা যাক। নিরাশ হই না, প্রকৃতিকে ভালোবাসি, গাছকে ভালোবাসি, গাছও আমাকে নিরাশ করে না। যতটুকুনি আলহামদুলিল্লাহ, এতটুকুনি বা কম কিসের, যা হচ্ছে। আরেকটি গাছ আছে আমার, এই যে এখানে একটি টবের ভেতরে মরিচ গাছ,
পাশে অ্যাভোকাডো গাছ, তারপরে আছে আনারস গাছ, কি চমৎকার। তারপরে সাইডে আছে আর বিলিতি ধনে ভরে যায়, তো আমি তার পাতা ছিঁড়ে ছিঁড়ে কমিয়ে রাখি। এই যে একটি টবের ভিতরে আনারস, অ্যাভোকাডো আর মরিচ। এই মরিচ গাছ অনেক বড় হয়, মরিচ অনেক ছিঁড়েছি, তো এখনও আছে, এই যে ধরছে। মনে হয় না আর বেশি হবে, কারণ ঠান্ডা তো চলে আসছে, যে পাতা কালচে হয়ে যাচ্ছে। ঘরে হয়তো নিয়ে রাখবো, জানি না, চেষ্টা করব। গাছ তো আমি একটি গাছও মারতে চাই না, যদি ওরা নিজেরা না মরে যায়। আমি মারি না আসলে গাছ, যা লাগানোর পরে যদি মরে যায়, আর না হয় আমি মারি না, আমি গাছ রেখে দিই। ঘরে নিয়ে গেলে যদি মরে যায়, তো তাতে তো আর কিছু করার নেই। কিন্তু আমি গাছ তো মানুষের মতোই প্রাণ। একটি গাছ বড় করা অনেক আসলে সময় আর কি বলে পরিশ্রম সাপেক্ষ, তেমনি মানুষের মতোই। এই তো, আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগা থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সর্বোপরি আমার সাথে থাকবেন। আজকে এতটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেকে ভালোবাসবেন, আশেপাশের মানুষকে তথা দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আজকে এই বলেই আল্লাহ হাফিজ।